মর্নিং। আজকে সকালটা একদম হালকা হালকা কুয়াশা, মেঘলা মেঘলা, তার সঙ্গে মেঘলাও আছে, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি পড়লো বলে। যাই হোক, সকালটা এইভাবেই শুরু হোক। আর কত রকমের পাখির আওয়াজ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ? কোকিল, ঘুঘু পাখি, কত রকমের পাখির ডাক শোনা যায় সকালবেলাটা, বেশ ভালো লাগে। কুকি কুকি কুকি। উকু কুকি। এই যে একটা বিয়ার নড়ছে কম্বলের মধ্যে, দেখতে পাচ্ছ কি বিয়ারটাকে? ওরে বাবারে! আর ওর বন্ধু মাসা কই? মাসা কই? মাসা? তো দেখতেই পাচ্ছ আমি এখন পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাবার জন্য। আজকে একটা আছে অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ, সেই নিউ টাউন। তো আমি আজকে ওখানেই যাব, তার জন্য রেডি হয়ে গেছি। সাথে বর আছে, ছেলে আছে, তো ওরাও রেডি। এখন বাড়ির রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি, একটু পরেই ওলা আসবে গাড়িতে করে। আমরা এখন নিউ টাউনের দিকে রওনা দেবো। এই যে লুক, তো গাড়ি চলে এসেছে, আমরা এখন যাচ্ছি মাঝ রাস্তাতে। অনেকটা দূর বাড়ি থেকে, আমার বাড়ি থেকে অনেকটা দূর, বেশ অনেকটা দূর, প্রায় 1 ঘন্টার মতো লাগবে। তো আমি এখন সেই জায়গাতে উপস্থিত, যে এইটা ওদের বাড়ি, আর এই জায়গাটা হচ্ছে নারায়ণপুর। চলো, তো আমরা এখন তো অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি। আর এই যে মা বাচ্চা দুজনেই দাঁড়িয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে দুজনকে। ছোট্ট বারান্দা, তার মধ্যে ফুলের গাছটা একবার দেখো, কাগজ ফুলের গাছটা কি সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দর করে বারান্দাটাকে সাজিয়েছে, প্রচুর ফুলের গাছ আছে। ও হ্যাঁ, যার বাড়ি গেছি সে হলো রাতুল। রাতুল হচ্ছে আমার দেওরের বন্ধু, কিন্তু দুর্ভাগ্যবশত আমার দেওর আর আমার বাড়ির লোকজন কেউ এখানে উপস্থিত নেই, তাই জন্য আমরা 3 জনে চলে এলাম রাতুলের বাড়ি। আর রাতুল আমাদেরকে খুবই ভালোবাসে, ভীষণই ভালো। আর সবথেকে বড় কথা, রাতুল হচ্ছে সেই একদম কলেজ লাইফের বন্ধু আমার দেওরের। আর ওর বেশিরভাগটাই কেটেছে আমার শ্বশুর বাড়িতে, মানে পড়াশোনা করা থেকে আরম্ভ করে পরীক্ষার আগে পর্যন্ত ও ওইখানেই থাকতো। আমার হাজব্যান্ড ওকে পড়াতো, মানে আমার দেওরকে আর ওকে পড়াতো, রাতুলকে পড়াতো। তো ওরা পড়ে তারপরে 1 সপ্তাহ ঠিকঠাক করে পড়ে আমার হাজব্যান্ডের কাছে, তারপর ওরা পরীক্ষা দিত। এই হচ্ছে ওদের গল্প ছিল। এই হচ্ছে রাতুল, সাদা পাঞ্জাবি, লাল কালারের স্ট্রিপ দিয়ে কাজ করা আছে। আর এই হচ্ছে ওর বউ, দেখতে খুব সুন্দর, খুব মিষ্টি একটা মেয়ে। ওর নাম শ্বেতা, ভীষণ ভালো একটি মেয়ে। তো শ্বেতা ফটো তুলছে। এই যে বসে আছে বাবু আর বাবুর বাবা বসে। আর এই যে শ্বেতা এখন সবাইকে ডেকে ডেকে নিয়ে সুন্দর করে ফটো তুলছে। আচ্ছা, শ্বেতার বাচ্চা এখন ঘুমিয়ে পড়েছে, কান্নাকাটি করছে এত লোকজন দেখে। তো আমি বললাম যে দাঁড়াও, আমিও তোমার সঙ্গে একটু সুন্দর করে ফটো তুলি। এই যে আমি উঠে পড়েছি, এই যে আমিও দাঁড়িয়ে পড়েছি একটা সুন্দর করে ফটো তোলার জন্য। এই যে আমরা এখন তুলছি সেই বিশেষ মুহূর্তটা, ক্যামেরা বন্দি করছি। তো তারপর করলাম খাওয়া দাওয়ার ফটো তোলা হয়নি। তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা, আবার একটা ওলা বুক করে বাড়ির দিকে যাত্রা করলাম। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো সকালটা। তো আজকের মতো টাটা, বাই।